আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠায়। ইতিপূর্বে আমরা তোমাদের এই গণিত বইয়ের অনুশীলনী ২.৩-এর ১ থেকে ১০ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজ আমরা ১১ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থেকো। এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমাদের মতামত বা যে কোনো ধরনের উপদেশ ধন্যবাদের সহিত গৃহীত হবে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। অঙ্ক নম্বর ১১। রবিন ১০ ঘন্টা করে হেঁটে ১২ দিনে ৪৮০ কিলোমিটার অতিক্রম করে। দৈনিক ৯ ঘন্টা হেঁটে সে কত দিনে ৩৬০ কিলোমিটার অতিক্রম করতে পারবে? সমাধান করি। প্রথমেই রবিন ১২ দিনে মোট কত ঘন্টা হাঁটে তা নির্ণয় করব। দেওয়া আছে রবিন দৈনিক অর্থাৎ একদিনে হাঁটে ১০ ঘন্টা। তাই লিখলাম রবিন একদিনে হাঁটে ১০ ঘন্টা। সুতরাং রবিন ১২ দিনে হাঁটে, রবিন ১২ দিনে হাঁটে, বেশি হবে তাই ১০ গুণন ১২ ঘন্টা সমান ২০ ঘন্টা হাঁটে। যেহেতু ১২ দিনে হাঁটে ৪৮০ কিলোমিটার, তাহলে বলতে পারি ৪৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ১২০ ঘন্টায়। আমরা লিখি ৪৮০ কিলোমিটার অতিক্রম করে ১২০ ঘন্টায়। তাহলে ১ কিলোমিটার পথ অতিক্রম করে কম সময় লাগবে, তাই ৪৮০ দিয়ে ১২০কে ভাগ দিব। এখন ৩৬০ কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? ৩৬০ কিলোমিটার অতিক্রম করতে বেশি সময় লাগবে, তাই আমরা ১২০-এর সাথে ৩৬০ গুণ দিব, ভাগ হবে ৪৮০। ১২০ ৪৮০-র মধ্যে ৪ দিয়ে ভাগ যায়, ৪ দিয়ে ৩৬০-কে ৯০ দিয়ে ভাগ যায়, ৯০ ঘন্টা। তাহলে আমরা নির্ণয় করতে পারলাম যে ৩৬০ কিলোমিটার অতিক্রম করতে ৯০ ঘন্টা সময় লাগে। অঙ্কে দেওয়া আছে দৈনিক ৯ ঘন্টা হাঁটে, অর্থাৎ একদিনে ৯ ঘন্টা হাঁটে। আমরা লিখতে পারি রবিন ৯ ঘন্টা হাঁটে একদিনে। তাহলে রবিন ১ ঘন্টা হাঁটে কম সময়, তাই ৯ দিয়ে ১-এর ভাগ। এখন ৯০ ঘন্টা হাঁটে কত দিনে? রবিন ৯০ ঘন্টা হাঁটে বেশি দিন, তাই ১-এর সাথে ৯০ গুণ হবে, ভাগ যাবে ৯। ৯ দিয়ে ৯০-কে ভাগ করলে ১০ সমান ১০ দিন। রবিন ৯ ঘন্টা হেঁটে সে কত দিনে ৩৬০ কিলোমিটার অতিক্রম করতে পারবে? সুতরাং রবিন ১০ দিনে ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে। উত্তর ১০ দিন। ১২ নম্বর অঙ্ক। জালাল প্রতি ৩ ঘন্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে আর কত ঘন্টা লাগবে? অঙ্কে জানতে চেয়েছে কত ঘন্টা লাগবে, তাই ঘন্টাকে সমাধানের সময় ডান পাশে রাখব। সমাধান করি। জালাল ৯ কিলোমিটার পথ অতিক্রম করে ৩ ঘন্টায়। সুতরাং ১ কিলোমিটার পথ অতিক্রম করে কম সময় লাগবে, তাই ৯ দিয়ে ৩-কে ভাগ দিব। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে বেশি সময় লাগবে, তাই ৩ দিয়ে ৩৬-কে গুণ দিব, ৯ দিয়ে ভাগ দিব। ৯ দিয়ে ৩৬-কে ভাগ করলে হয় ৪। এখন ৩ দিয়ে ৪-কে গুণ করি, ৩-৪ ১২ ঘন্টা। আমরা নির্ণয় করতে পারলাম ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে ১২ ঘন্টা সময় লাগবে। উত্তর ১২ ঘন্টা। ৬ জন লোক ২৮ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ২৪ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? সমাধান করি। ৬ জন লোক জমির ফসল কাটতে পারে ২৮ দিনে। সুতরাং একজন লোক জমির ফসল কাটতে পারে বেশি দিন লাগবে, তাই ৬ দিয়ে
28কে গুণ দিব। 24 জন লোকের কতদিন সময় লাগবে? সুতরাং 24 জন লোক জমির ফসল কাটতে পারে, কম দিন লাগবে, তাই 24 দিয়ে ভাগ দিব। 6 গুণন 28 ভাগ 24 দিন। 6 দিয়ে 24কে ভাগ যায় 4 দিয়ে, 4 দিয়ে 28কে ভাগ যায় 7 দিয়ে, সমান 7 দিন। আমরা নির্ণয় করতে পারলাম যে 24 জন লোক 7 দিনে জমির ফসল কাটতে পারে। উত্তর 7 দিন। 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? অঙ্কে দেওয়া আছে 2 জন পুরুষ সমান 3 জন বালক। আমরা প্রথমেই 4 জন পুরুষ এবং 6 জন পুরুষ সমান কতজন বালক তা নির্ণয় করব। আমরা লিখি 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। সুতরাং 1 জন পুরুষের সমান কাজ করে কম হবে, তাই 2 দিয়ে 3কে ভাগ করব। এখন 4 জন পুরুষের সমান নির্ণয় করব। সুতরাং 4 জন পুরুষের সমান কাজ করে বেশি বালক, তাহলে 3 এর সাথে 4 গুণ দিব, ভাগ 2। 2 দিয়ে 4কে 2 বার ভাগ যায়, সমান 6 জন বালক। আবার 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। সুতরাং 1 জন পুরুষের সমান কাজ করে 2/3 জন বালক। এখন 6 জন পুরুষ সমান কতজন বালক তা নির্ণয় করব। সুতরাং 6 জন পুরুষের সমান কাজ করে বেশি বালক, তাই 3 দিয়ে 6 এর সাথে গুণ করব, ভাগ 2 জন বালক। 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, সমান 9 জন বালক। এখন 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। 4 জন পুরুষ সমান পেয়েছি 6 জন বালক। আমরা লিখি 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 4 জন পুরুষ সমান 6 জন বালক। তাহলে লিখি 6 জন বালক যোগ 10 জন বালক সমান 16 জন বালক। এখন 6 জন পুরুষ ও 15 জন বালক সমান কতজন বালক? 6 জন পুরুষ সমান আমরা নির্ণয় করেছি 9 জন বালক। আমরা লিখি তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান 6 জন পুরুষ সমান 9 জন বালক। তাহলে লিখলাম 9 জন যোগ 15 জন বালক। 9 আর 15 যোগ করলে হয় 24 জন বালক। অঙ্কে দেওয়া আছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করে 21 দিনে। আমরা নির্ণয় করেছি 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 16 জন বালক। আমরা লিখব 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। অতএব 16 জন বালক কাজটি করে 21 দিনে। 1 জন বালক কাজটি করে বেশি দিন, তাহলে 16 গুণন 21। সুতরাং 6 জন পুরুষ ও 15 জন বালক কয় দিনে করতে পারবে? 6 জন পুরুষ ও 15 জন বালক সমান নির্ণয় করেছি 24 জন বালক। সুতরাং 24 জন বালক কাজটি করে কম দিন লাগবে, তাই 24 দিয়ে ভাগ দিব আর লিখি 16 গুণন 21 দিন। 3 দিয়ে 24কে ভাগ যায়, 3 আটা 24। 3 দিয়ে 21কে ভাগ যায়, 3 সাতা 21। এখন 8 দিয়ে 16কে ভাগ যায়, 8 দুগুণে 16। 2 আর 7 গুণ করলে হয় 14 দিন। কাজটি কত দিনে করতে পারবে? আমরা নির্ণয় করেছি 14 দিন। সুতরাং 14 দিনে কাজটি করতে পারবে। উত্তর 14 দিন। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী 2.3 এর 11 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন এই অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।